বাবা গো, বাবা গো, বাবা গো। বিদায় দেন পিতা গো, ও পিতা বিদায় দেন আমারে গো, গুণের পিতা, পিতা গো। টাকা পাইলি কাকু, তুই অনেকক্ষণ ধরে চিন্তা করছিস, কেন এত চিন্তা করছিস রে? আর বলিস না বাড়া, আমার নারকেল বেগমকে নিয়ে যেতে এসেছে ওর জমাই বাড়া, দুদিনকার জন্য বেড়াতে যাবে বাড়া। এই দুদিন যে আমার কি কষ্ট যে হবে বাড়া। ও লাউড়া, এই ব্যাপার বটে। নারকেল বেগম বাড়া বিধবা ছিল, বইয়ের মতো মালটাকে ব্যবহার করছিলাম আজ 7-8 বছর থেকে। এই শালু কোথা থেকে উড়ে এসে আবার জুড়ে বসলো। ঠিকই বলেছিস কাকা, মাগিটা একটু ছাবলা আছে বটে, ছেলে দেখলে না উপরে ঝাঁপিয়ে পড়ে। সেই জন্যই তো ভোদা আমার টেনশন হচ্ছে, দেখি আজকে সন্ধ্যাবেলায় দেখা করতে আসবে, একটু ভালো করে বুঝিয়ে দেখবো, বুঝাইতে পারি নাকি। নারকেল বেগম কাকি তো সেই লেভেলের জিনিস বটে, খুব মজা করে দিস বল কাকা। ওরা দিবার জন্যই তো মাগিটাকে পটিয়ে পাটিয়ে রেখে দিয়েছি, মাগিটার জন্য আমার পুরো নারকেলের বাগান চলে গেল দুটো। তাই নাকি কাকা? শুধু কি তাই বড়া, একটা জার্সি গরু ছিল আমার, 8 কেজি করে দুধ দিত, সেটাও বেচতে হলো মাগির লেগে। তাহলে তুই বড়া বল, মাগিটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আমার কি হবে, একবার ভেবে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ কাকা, বুঝতে পেরেছি, তোর অনেক কষ্ট হবে বটে। তাহলে বলছিস বুকাচুদা টেনশন করছি কি আমি? সাথে অনেক দুঃখে টেনশন করছি। আরে কাকা, এত টেনশন করার কি দরকার আছে? আজকে সন্ধ্যের সময় তো তোর সাথে দেখা করতে আসবে, তখন বুঝিয়ে বলবি যেতে হয় না, এখানেই থাকো তুমি। হ্যাঁ লাউড়া, সে তো বলবোই, চ এখন বাড়ি যাবো, বাড়িতে আমার কাজ আছে। চ তাহলে কাকা। আরে মা, দিলীপ বাবাজির সাথে তোর কি এমন হয়েছিল যা ওকে তোকে ডিভোর্স করতে বাধ্য হতে হলো? কি আর বলবো মা, বুড়ো চোদা এমনিতেই খুব কিপটে ছিল, বুঝতে পেরেছিস তো। খাওয়া পড়ার যাই বা অসুবিধা ছিল না, কিন্তু মেন জিনিসটার খুবই সমস্যা ছিল মা। তাই নাকি মা? ঠিকঠাক ভাবে দিতে পারতো না মা? পাইতো না মা, পাইতো না, দিতে পারতো না। রাত 9টা-10টার সময় বাড়ি আসতো, খাওয়া দাওয়া করে এসে চিৎপাত দিয়ে এসে শুয়ে পড়তো। তখন আমি কি করবো? কাদা কুকুর তো আমার উপরে চাপবে না, তখন আমি ওই লজ্জা কিসের মা, বল বল বল, লজ্জা নাই বল তুই। তখন ওই কাদা কুকুর বেটা শুয়ে থাকতো, আমি লুঙ্গির ভিতর দিয়ে হাত ভরিয়ে ওই যন্ত্রটায় হাত দিয়ে লড়িয়ে লড়িয়ে অনেকক্ষণ থেকে থরো করতাম। যাই বা থরো থরো করে দিতাম তো আমাকে আবার গাল দিতে বলতো, খান কি আমি তোর উপরে চাইবো না, তুই নিজে নিজে নিবি তাহলে। তাই নাকি মা? ও বিশাল কাদা কুকুর বেটা তো তাইলে? হ্যাঁ মা। দিয়ে তারপর কি হয়েছে বল মা, বল। তারপর ও কাদা কুকুর বেটা তো আমার উপরে চাইতো না, তখন আমি আর না থাকতে পেরে লুঙ্গিটাকে খুলে টেনে ফেলে দিতাম, ফেলে দিয়ে ওই উপরে চেপে কোনো রকম একটু ঠিকঠাক ভাবে হইতো মা, দিবাস আপনি লেটে গেত। তাই নাকি মা? তাহলে সাদা কুকুর বেটার ডান্ডায় কোনো কাজ হতো না? না মা, কোনো কাজই হতো না। তাহলে তুমিই বলো, এত কষ্ট নিয়ে কি করে আমি ওর সাথে সংসার করবো বলো মা, বলো। ঠিকই করেছিস, সাদা কুকুর বেটাকে ছেড়ে চলে এসেছিস। ও আসার সময় ওর ডান্ডায় গরম পানি মাইয়ে আসতে পারিস নি? সাদা কুকুর বেটা আমার ফুলের মতো মেয়ের জীবন নষ্ট করে দিল। সাদা কুকুর বেটার হলে যে অন্যটা বিয়ে করতে গিয়ে বলেছিলাম আমার মেয়েকে, তারপরে দিলীপ কাদা কুকুর বেটাকে ছেড়ে দেওয়ার পরে এই সাদা কুকুর বেটাটাকে বিয়ে করলি নাকি? না না মা, এর আগেও আরেকজনকে করেছিলাম, আমাদের পাড়ারই একটা ছেলে। তাই নাকি রে মা? এর আগেও বিয়ে করেছিলি? হ্যাঁ মা, একটা বিয়েওয়ালা ছেলেকে বিয়ে করেছিলাম, তার ঘরে বউ ছেলে ছিল। তাই নাকি রে মা? দিয়ে ওখানে আবার কি হইলো? ওখানে তো সেই মা সতীনের উপরে ভাত খেতে হয়েছিল, আর সতীনের উপরে ভাত খাওয়া যে কি জ্বালা তুমি তো ভালো করে জানো মা। একটা গাড়ির কাপড় 2বার কেচে বইতে হয়েছিল আমাকে। ও হচ্ছে আজল মারানি ছেলে, বাপকে আবার কেউ বিয়ে করে? আই বড় ছেলেকে করলে অত ঝামেলা হইতো না লোক। পেছিলাম মা, আই বড় ছেলে তখন পেছিলাম না। এই ছোড়াটা কোথা থেকে এসে হাতে পায়ে ধরে আমাকে ভালোবেসে বিয়ে করলো। ছেলে ভালো, ওর সাথে ঝগড়া ঝামেলা করিস না মা, ওকে মানিয়ে গুছিয়ে সংসার করবি, বুঝতে পেরেছিস তো মা? হ্যাঁ মা, এই ছোড়াকে ছাড়বো না মা, এই ছোড়াকে ছাড়লে হবে না। যে যা করবো করবি, কে মাঝে মধ্যে একবার করে ঠিকঠাক করে দেবো, আর আমার যা ভালো লাগবে আমি তাই করবো। তো সে সাদা কুকুর বেটা গেল কোথায়? রাতে চলে এসে খাওয়া দাওয়া করে শুবে কোথায় গেল সে? এই তো চলে এসেছি মা, গাল দিও না, তোমাদের বাড়ির ওই পান্ডারে বসেছিলাম একটু। ছি ছি বাবা জামাই, তোমাকে কেন গাল দেবো বাপ? শোনো আমার, ওই চোখের উপরে বসো বাপ। চো মা, রান্না করেছো, চারটে ভাত দেবো জামাই বাবাজিকে এনে দিবি চো। হ্যাঁ মা চলো। ওহ কি যন্ত্রণা, ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে বিটি। বলেন কি? কই গো, এসো গিলে নাও। ওই রকম কথা বললে বড় আমি খাবো না বড়, আমি কি তোদের বাড়িতে খেতে এসেছি নাকি তোর মাকে নিতে এসেছি? তা গিলে নাও গো, হে মা তো যাবে, গিলে নাও তা। বাবা লো, ডিম দি বিরিয়ানি। হ্যাঁ মা তোমার জন্য করেছে, খাও। এটা কি হলো? তুমি হাতে করে না নিয়ে পায়ে করে টানলে? তোর মা তোমাকে খেতে দিয়েছে, আমি পায়ে করেও টেনে খেতে পারি, হাতে করেও টেনে খেতে পারি, সেটা আমার ব্যাপার, তোর কথা বলতে হবে না তো। আচ্ছা শুয়ে বাচ্চা তুই। তোমাকে কি এখন কিছু বলবো না, তো বাড়িতে তারপরে তোর হবে। কি বললে তুমি? কিছু বলিনি, তোর মা নিজের হাতে বিরিয়ানিটা পাঠিয়েছে তাই বললাম। হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও, বেশি বকো না। আরে মা, রাত তো অনেকই হয়ে গেল, তাহলে ঘুমাবি তো নাকি এবার? বসো বসো মা, ঘুমাবো তো না মামার আবার রাত হলেই না তোর এই মেজু কাকিদের বাড়িতে আমাকে একবার একবার করে মাঝে মধ্যে যেতে হয়। কেন মা, মিজু কাকিদের বাড়িতে রাতে তুমি দিয়ে কি করো? জামাই বাবাজি ঘুমিয়ে গেল নাকি? তাই তো, জামাই বাবাজি ঘুমিয়ে গেছে তো। আর বলিস না মা, তোর ওই মেজু কাকের লারের সমস্যা নয় গো, যে এই মাঝাতে যন্ত্রণা করে, তাই আমি মাঝে মধ্যে গিয়ে ওই একটু শালিমার নারকেলের তেল দিয়ে টেনে দিয়ে আসি। তাই নাকি মা? কবে থেকে হয়েছে রে ওর সমস্যা তাহলে? অনেক দিন থেকেই হয়েছে রে মা, অনেক ডাক্তার পানি দেখাইছে, ঠিক হচ্ছে না। তাহলে ভারী যন্ত্রণার কথা শোনালে তো রে মা তুমি। হ্যাঁ মা, তোরা বস, জামাই বাবাজি তো ঘুমিয়ে
শাশুড়ি লাউড়া কোথা গেল আমাকে দেখতে হবে বড়া। ধুর লেওড়া, এত রাত হতে চললো, মাগিটা আবার কখন আসবে? লেওড়া যদি মাগি জমাইয়ের সাথে গল্প করতেই ব্যস্ত, আসুক মাগিকে আগে তলা সই দেবো আজকে। ছি লেওড়া, বান্টুটা ঠাড়ো হয়ে আছে আর মাকে আসতে কত দেরি করছে বলো দেখিনি। একটু ধৈর্য ধরে থাক মারা, তো হড়বড় করিস না, আসছে তো। কে মনে হলো দাঁড়িয়ে ছিল মনে হলো, কই কাউকে তো দেখতে পেছি না। তাহলে হয়তো আমার মনের ভুল হতে পারে। লেওড়া, আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসতে পারছো না তুমি? ওহে কেলা কিটা মিনছে, ঘরে জামাই ছিল মেয়ে ছিল, তাদেরকে তো বুঝিয়ে পারি আসতে হবে নাকি? দিয়ে লেওড়া, তোমার জামাই মেয়ে ঘুমিয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে গিয়েছে। শুই পড়ো শুই পড়ো, শুই পড়ো। ও বাবারে, জানে একটু ধৈর্য না, এখানে ভরার জন্য মারামারি কেলা চুদা আমার। হয়েছে? আস্তে ভরা, হে লাগছে হে কেলা চুদা আমার। এবেলা চাইনিজ কার্ডটা দিই, হ্যাঁ শোনো আমার। ঠিক আছে দাও, হে দাও। দিলে। কি রে বউ, তোর মায়ের কতক্ষণ সাজতে টাইম লাগবে? চুপচাপ বসো এখন ওখানে, মা শাড়িটা পরবে তবে তো আসবে তো নাকি? এখনো হয়নি তোর মায়ের শাড়ি পরা? না হ্যাঁ এখনো হয়নি। ঠিক আছে লাউড়া, তাহলে খানিক বসি। বাবা তোমার দরবারে সব ছাগলের খেলা, অনেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব খেলা। কি হলো, তোমার আবার গায়ে রস লাগছে নাকি? আর কোনোদিনও তো শ্বশুর বাড়ি আসতে পাবো না, তাই একটু মনের সুখে গান গেয়ে লিছি বউ। তোমাকে গান গাইতে হবে না, তুমি চুপ করে বসো ওখানে। কেন লাউড়া, তোর ফাটছে নাকি আমি গান গাইলে পারে ভরা? তোর কি হচ্ছে? তোর মা রেডি হলো নাকি দেখ। কি লাচুদা আমার? তুই খেলা ছুটি। কাদা কুকুর বেটাটা মানুষ হইল না। মা, ও মা, হয়েছে হয়েছে রে মা, হয়েছে। দাঁড়া, শাড়িটা একটু কুচকা লেগে গেছে, দাঁড়া ওটাকে টেনে সোজা করলি তাহলে হয়ে যাবে। যা দেখে আয়, তোর মায়ের আবার কুঁচকিতে কুচকা লেগে গেছে বলছে। তোমাকে বলতে মানা করলাম না রে। আমি বকেছি নাকি? তোর মায়ের কুঁচকি আউড়িয়েছে সেটাই তো বললাম, ঠিক করে দিয়ে আয়। হয়ে গেছে গো বাবা, জামাই হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, ঝগড়া করো না বাবা, এত হয়ে গেছে। চলে মা, চো হয়ে গেছে, চো উঠো বাবা, জামাই উঠো, চলো। তুমি পারবা তো নিয়ে যেতে? না পাইলে আমাকে দাও বউ। চলো হয়ে গেল, চলো চলো, আমি পারবো, চলো। আরে বড়া, বেগুন গাছগুলো কোথা গেল? বাবা, ও বাবা, বাবা গো। কি রে বড়া, বাবার কোনো সারা শব্দ নাই কেন? এ বউ, বেগুন গাছগুলোও নাই, বাবার কোনো সারা শব্দ পেয়েছি না, কি হলো কি রে? কি এসব কুলোকুলি কথা বলছো গো তুমি? তাই তো গো, একটা বেগুন গাছ তো নেই বাড়িতে। তাহলে কি হইলো বউ বড়া, বাবা কোথা গেল তাহলে? সেইটাই তো গো, বাবাও নাই, বেগুন গাছও নাই। বাবা, ও বাবা। লেওড়া, বাবার কোনো সারা শব্দ পেয়েছি না কেন? কি হইলো গো জামাই? সর্বনাশ হয়ে গেছে মা, বাবাকে তো বাড়িতে দেখতে পেয়েছি না। না না বাবা জামাই, তাহলে হয়তো বাজার দিয়ে চাটা খেতে গিয়েছে হয়তো তোমার বাবা। মা, বাবা যদি চাই খেতে যাবে তাহলে বেগুন গাছগুলোকে কি সাথে করে নিয়ে যাবে? বেগুন গাছ নাই বাড়িতে, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু একটা হয়েছে মা। হ্যাঁ গো, তাহলে কি হইতে পারে গো? সেটাই তো আমার মাথায় ঢুকছে না। কারা রে তোরা মারা? তোমরা কারা গো মা? আপনি কে? আরে আমি তো এই বাড়ির মালিক জনার্ধন। পালাবে, গায়ে ভেঙে দেবে, এই বাড়ির মালিক মারাইতেছে। এই কথাবার্তা শিখছিস নাকি রে? তাই বাড়ির মালিক বলছো কেন তুমি? ঠিকই তো বলেছি রে, এটা যার বাড়ি সে আমাকে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়েছে, মারাই দিয়েছে। হ্যাঁ রে হ্যাঁ, তোরা কারা বলতো? আমি আমার বাবার ছেলে, আবার কারা আবার মারা, এটা আমাদেরই বাড়ি। হইতে পারে তোদের বাড়ি, কিন্তু এখন আর নেই কো, তোর বাবা আমাকে বিক্রি করে দিয়েছে বাড়ি। কিসের লেগে? কি এমন অভাব পড়লো আমার বাবা তাই তোমাকে বাড়ি বিক্রি করে দিল? অভাবে নয় রে, স্বভাবে বিক্রি করেছে তোর বাবা বাড়ি। কেন, কি স্বভাব হইলো আমার বাবার? তোর বাবা 30 টাকার ওই ডিয়ার লটারিতে 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ পেয়েছে রে। তাই নাকি কাকু? আমার শ্বশুর 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ পেয়েছে? আরে হ্যাঁ গো, তোমার শ্বশুর 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ পেয়েছে, দিয়ে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে ওই রাস্তার ওপিটে 2 বিঘে জায়গা কিনে দেখো গা খুব সুন্দর একটা বাড়ি বানিয়েছে। তাই নাকি? আপনি সত্যি বলছেন? আরে হ্যাঁ গো হ্যাঁ, আমি সত্যিই বলছি। ও শালো মিথ্যা কথা বলছে, বাবাকে মনে হয় বালিশ দিয়ে টিপে মেরে দিয়েছে, দিয়ে বাড়িটা নিয়ে নিয়েছে, দেখুন মিথ্যা বলছে। ধর কেলা চোদা, তোর বাবা এখনো জগ তো বেঁচে আছে রে। চ আমি নিয়ে যাচ্ছি, চ তোর বাবার কাছে তো দেখে। বেঁচে আছে তো বাড়া? আরে হ্যাঁ রে হ্যাঁ, বেঁচে আছে, চ। তাহলে চলো দেখি দাও গো আমার বাবা কোথা আছে, আমার বাবাকে যদি আবার না পাই তোমার এই মাথা ফেটিয়ে দেবো। চুপ রে কেলা, চ। চলো গো চলো, উনি সত্যি কথা হয়তো বলতে পারে, চলো বাবাকে তুমি দেখিয়ে দিবে বলছি, চলো না দেখি কোথায় আছে বাবা, চলো। চলো তাহলে শাশুড়ি মা, চলো। বাবা বলছে হঠাৎ করে বড় লোক হয়ে গেছে, চলো কেমন বড় লোক হলে একবার দেখে গিয়ে। হ্যাঁ বাবা জামাই, চলো। এই দেখুন না তিলক বাবু, আপনার ছেলে বৌমার আমাকে কিভাবে ফাঁসিয়ে দিয়েছিল। আমাকে নাকি বলছে আপনাকে আমি মার্ডার করে দিয়েছি মুখে বালিশ দিয়ে। ওরা বাচ্চা ছেলে হয়তো ভুলে বলে ফেলেছে, আপনি যান মোড়ল মশাই, আপনি যান। আচ্ছা ঠিক আছে। এই দেখো বৌমা, তোমার শ্বশুরকে দেখে নাও, পরে আবার আমার দোষ দিও না জানো। না না, আপনারা কি দোষ, যান আপনি যান। বাবা তুমি তো একবারে মহারাজা হয়ে গেছো মনে হচ্ছে, যা বাড়ি করেছো বাবা, একবারে ঝিলিক পিলিক মারছো তো বাড়িতে। ওরে হ্যাঁ রে, আয় আয় আয়, উঠাই ভিতরে উঠাই। বউ রে বাবা, বড়া কি কাজ করেছে রে বড়া, হঠাৎ করে বড় লোক হয়ে গেছে তো। তাই তো দেখছি গো। আরে ও বৌমা, ওই পেছনে দাঁড়িয়ে আছে ওটা কি তোমার মা নাকি? হ্যাঁ বাবা, ওইটাই আমার মা।
আরে ও বিয়াই উঠে আসো, ভিতরে উঠে আসো। হ্যাঁ হ্যাঁ যাই বিয়াই যাই যাই। কাহা গো বিয়াই, তোমার মাথায় টাক পড়ে গিয়েছে কেন বিয়াই? ওটা শুকটাক বিয়ান শুকটাক। তাই নাকি বিয়াই, ওটা শুকটাক? হ্যাঁ বিয়ান শুকটাক। শালো ওটা শুকটাক না দুকটাক সময় হলে বুঝতে পারবি। যাবে যা, ঘরে গিয়ে বেগপত্র লাগা, যাবো কিস না, যা। চলো গো গিন্নি ঘরের ভিতরে চলো, বাবা কি কি ঘরের ভিতরে এনেছে চলো দেখি গা। হ্যাঁ হ্যাঁ চলো। তা বিয়াই, শুনলাম নাকি লটারিতে তুমি টাকা পেয়েছো বিয়াই, সত্যি করে? হ্যাঁ গো বিয়ান, তুমি ঠিকই শুনেছো। শুনো বিয়ান, আজ যেতে হবে না তোমাকে, তুমি এখানে সারা জীবন থেকে যাবা। তাই নাকি বিয়াই, এইখানেই থেকে যাবো? তা কোথায় যাবা তুমি? আমি এখন কোটি টাকার মালিক, আমার টাকা খাবে কে? ঠিক আছে তাই হবে, তাই থাকবো। চলো বিয়ান চলো, একবার ঘরের ভিতরটা দেখা গেছে তোমাকে লিগে, কত সুন্দর কি কি করেছি চলো। এসো তাহলে। আরে বউ, বাবা এর কপালে শুধু কি আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়ে গেল নাকি? এত তাড়াতাড়ি বড় লোক হয়ে গেল। তুমি কি শুনলে তাহলে? বাবা ডিয়ার লটারিতে টাকা পেয়ে বড় লোক হয়েছে বলছে, শুনতে পাওনি নাকি তুমি? হ্যাঁ ছোড়া ফটকে, বাড়ি ঘর কেমন লাগছে রে? বাবা তুমি তো বড় আমার ভবিষ্যৎ ঝরঝরে করে দিলে গো বাবা। আর তুই কেলা চুদা বেগুন গাছে জল না দিয়ে চলে গেছিলি কেন বে? ও বড় বেগুন গাছ মরে যাক, বেগুন গাইলে আবার কি হবে? বুক্কা চুদা, ওই বেগুন গাছটা ছিল বলেই তো আজকে আমি বড় লোক হতে পেরেছি বে। কি কথা বলছো বাবা, বেগুন গাছে লেগে কি করে বড় লোক হলে তুমি আবার? 8টা বেগুন ধরেছিল বে গাছে, 8টা বেগুনের 1.5 কেজি ওজন ছিল। 2টো বেগুন আমি বাড়িতে রেখে দিয়ে যাই ভাজি করবো বলে, আর 6খানা বেগুন আমি বাজারে নিয়ে যাই। ওই 6খানা বেগুন আমি 35 টাকা বিক্রি করে দিই, 5 টাকা দিয়ে একটা চপ খাই, আর 30 টাকার এক ঘর লটারি কাটি। আর লটারি কাটার পরে যাই আমি রাত্রি 8টার সময়, আমি যার কাছে লটারি কেটেছি সে আমার বাড়িতে এসে বলছে তোমার ফার্স্ট প্রাইজ হয়ে গেছে। আর অমনি আমার পরনে থেকে মারা ধুতি খুলে গেল। দিয়ে ধুতিটা পরে ঘুমিয়েছিলে তো না সারা রাত খোলাই ছিল? লেওড়া মুকুচুদা, ধুতি কেন খোলা থাকবে? ধুতিটা আবার গিট মেরে পরে আবার ঘুমলাম। যে টাকাটা কি করে আনলে তুমি? তারপর দিন সকালে গিয়ে কাউন্টারে গিয়ে ভাঙিয়ে আনলাম বে। বাহ বাবা বাহ বাহ, একবারে জুতো কপালে বাবা, তো তুমি আমার পুরো ভবিষ্যৎ পুরো ঝরঝরে করে দিলে গো বাবা। কি বললি বুকাচুদা, খিস্তি মারবি না, বাড়ি থেকে তাড়িয়ে দেবো, গান মারাবি। তোমার আমি কলের ছেলে গো, তুমি বাড়ি থেকে তাড়িয়ে দেবা বললে বাবা? জানো বিয়ান, এই ছোড়াটা যখন 3 মাস কার ছেলে, ওর মায়ের যখন ও পেটে, তখন ওর মায়ের পেটের ভিতরে ওর মাকে লাত মারতো, আর ওর মায়ের সেই পেটে যন্ত্রণা টিকিত, আর সেই আমাকে আধে রাতে আবার আমাকে ডাক্তারখানা ছুটতে হতো। ছোড়াটা সেই 3 মাস কার ছেলে গো, তখন থেকে আমাকে শান্তি দিচ্ছে না, এখনো বড় হয়ে ছেলে পিলের বাবা হইতে চললো, তাও শালা কথা বুঝে না। আমার শাশুড়ির কাছে কথা বলা কি দরকার আছে বাবা? তোর শাশুড়ি তোর মা হয়েছে যে বুকাচুদা, তা তোর মাকে বলবো না, কাকে বলবো? কোন দিকে মা হয়েছে? আমার এইদিকে মা হয়েছে না তোমার এইদিকে হয়েছে? ও যেদিকে হোক একদিকে হয়েছে। চলো বিয়ান, আমার ওই পাশের ঘরটা তোমাকে একবার লিগিয়ে দেখাই কিভাবে সাজিয়েছি আমি। হ্যাঁ বিয়াই চলো তাহলে। খবরদার মা, বাবার সাথে যাও না ঘরে। কেন বাবা, কোনো অসুবিধা নেই, তোমার বাবা নতুন ঘর করেছে, একটু ঘরটা দেখবো। বে ও কি কথা বে? হ্যাঁ তোমাকে বিশ্বাস আছে বাবা? তুমি ঘর দেখাই দেখে এখন কি দেখিয়ে দেবা বোঝা মুশকিল। তুই শালো মানুষ হলি না বে? মানুষ দুনিয়াতে কে আছে বাবা, আর আমি একা মানুষ হয়ে আর কি করবো, সবাই তো মানুষ। বেশি বড় বড় কথা বলে না, চুপ করে বস গা খাটের উপরে গিয়ে। চলো গো বিয়ান চলো, আমার এই ঘরটায় চলো একবার দেখো গা, চলো। হ্যাঁ বিয়াই চলো। বউ রে, বাবা হঠাৎ করে বড় লোক হয়ে যাওয়াতে এত খুশি হয়েছিস তো বউ? হ্যাঁ গো, আমি দারুণ খুশি হয়েছি। তাহলে লাউড়া খুশি যখন হয়েছিস, তাহলে চো একবার খাটের উপরে লটুন খাটে একবার কুককাক করি গা। এখন নয়, রাত হোক, রাত হলেই হবে। দূর কাদা কুকুর বিচি, তোর খাটি রাতেই খাটি হোক নাকি, দিনে একবার হলে অসুবিধা কি ছিল? ওখানে তো মুখ পুরাতে দাম ইনছে। কি লাসে দি মাটি। বিয়ান কেমন লাগছে বলো ঘরটাকে? সেটাই তো দেখছি বিয়াই, ঘর তো নয়, যেন মনে হচ্ছে রাজমহল। তাহলে বিয়ান আজ থেকে আমি রাজা, তুমি রানী। কিন্তু বিয়াই, আমি যেখানে 12 মাস থাকতে পারবো না বিয়াই। এ কি কুলক্ষণী কথা বিয়ান, থাকতে পারবে না মানে? জামাই বাড়িতে যদি আমি থাকি, লোকে কি বলবে বলো তো বিয়াই? আরে লোকের কথা বাদ দাও ছাই, লোকের সাথে কি সাথ? আজকে তুমি আমার ছেলের শাশুড়ি হয়ে আছো, কালকে তো তুমি আমার ছেলের শাশুড়ি হয়ে থাকবে না, কালকে তুমি আমার বউ হয়ে যাবে, তোমাকে নিয়ে আমি বিয়ে করবো কালকে। জিনিসটা কি শোভা পাবে বিয়াই, তুমি যদি আমাকে বিয়ে করো? বিয়ান তোমার এই সৌন্দর্য হামাল দিস্তার রূপ আমাকে পাগল করে দিচ্ছে বিয়াই, পুরো অন্তরটাকে পুড়িয়ে মাইছে। তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না বিয়ান, আমি তোমাকে বিয়ে করে তুমি আমার ছেলের মা হবে, তুমি এইখানেই থাকবে বিয়ান। কি বলছো গো তুমি? তোমার জামাইয়ের যখন 8 বছর বয়স, তখন তোমার বিয়ান আমাকে ছেড়ে চলে গিয়েছে, মারা গিয়েছে, সেই নিদারুণ যন্ত্রণা নিয়ে আমি বেঁচে আছি, আর তুমি আমার ছেলের শাশুড়ি। আবার এইদিকে আমার টাটকা বিয়ান হচ্ছে তুমি, আর তোমার এত সুন্দর রূপ আমি কি করে তোমাকে ছেড়ে দিই বলো তো? আর তোমার ওখানে না আছে স্বামী, না আছে কোনো সংসার, তুমি ওখানে যেই বা কি করবে? ও পুরনো ভাঙাচোরা বাড়ি আছে, ও চলে যায়, যাক, ও নিয়ে তোমার দরকার নাই, তোমার এই সৌন্দর্য ঘরে তুমি একাই থাকবে। আমার মেয়ের কাছে আমি কি বলবো তাহলে বলো তো? আমার মেয়ে যদি জানতে চাই মা তুমি এই কাজ করলে কেন, তাহলে আমি কি করবো বলো? বিয়ান তুমি একদম ঘাবড়িও না, আমি আছি তো, আজকে তুমি আমার বিয়ান, কালকে আর বিয়ান থাকবে না, কালকে তুমি আমার বউ হয়ে যাবে। সেটাই তো চিন্তা হচ্ছে বিয়াই, মেয়েকে কি বলবো আমি? বিয়ান সেসব নিয়ে তোমার কোনো চিন্তা নেই, তোমার মেয়েকে কালকে 5000 টাকা দেবো, শপিং করতে যাবে, সব ভুলে যাবে, আর বাড়িটাও খালি হয়ে যাবে, আর তোমার তার আমাতে বিয়েটা করে নেবো তখন। কি বলছো বিয়ান, হবে না? ঠিক আছে, তুমি যখন বলছো তাই হবে। এসো বিয়ান, 72,000 টাকা দিয়ে নতুন বক্স খাট কিনেছি, একবার দুজনেই বসে দেখি কেমন আরাম হয়, এসো। বিয়ান সবই তো জানলাম, তোমার নামটাকে একটু বলো না শুনি। আমার ভালো নাম হচ্ছে নারকেল বেগম, আর ডাক নাম মালাই। যেমন তোমার নাম তেমন তোমার রূপ, যেন লাল টকটক করছে গাল দুটো, বুঝছি পাক করে চুমু খেলে বিয়ান। বাবা এই শালোকে নিয়ে আমার জান চলে যাবে। কি হয়ে যাবে? বলছি বাবা তুমি সব কাজ তো ঠিক করেছো, একটা কাজ তো চরম ভুল করে ফেলেছো। কেন বে, কি ভুল করেছি আমি?
আমরা যে এই নতুন পাড়ায় এসেছি, নতুন পাড়া ক্লাবে আমাকে ঢুকতে দিচ্ছি না। বলছে এখন ক্লাবে তোকে ঢুকতে গেলে পরে 3000 টাকা আগে অ্যাডভান্স লাগবে, তবে ঢুকতে দেবো ক্লাবে। তাই বলছে বড়া এই পাড়া ছেলেগুলো। তাই নাকি ভোদা? তাই বলছে? হ্যাঁ বাবা তাই বলছে। বলে আগে টাকা লিয়ে গা, তারপরে তোর খাতায় নাম উঠবে, তবে ক্লাবে প্রবেশ করতে পারবি তো। এক কাজ কর, তোর ঘরে দেখা ডাওয়ারের নিচে ওখানে টাকা আছে, যা কত টাকা লিবে দেখা 3000 টাকা ওখান থেকে নিয়ে দিয়ে দেখা, যা ক্লাবে তোর নামটা লিখে লিগা। ঠিক আছে বাবা তাই হবে। যা 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 এখন এখান থেকে যা। খুব সাবধানে বাবা, ওটা আমার শাশুড়ি হয়, খবরদার আলোচনা করে দিও না। বিয়ান তোমার জামাই কি বলছি গো? ছি ছি বাবা জামাই, ওইসব কথা কেন বলছো? তোমার বাবা ভালো মানুষ, উনি আমার সাথে একটু আর কি ফ্যামিলি কথা বলছে। দেখবে বোকাচোদা, দেখ শোন কি বলছে তোর শাশুড়ি। তুমি শালাকে আমি চিনি না, তুমি ফ্যামিলি কথা বলতে গিয়ে তলা দিয়ে হাত বই দেবা। হে যাবে শালা রামপাটা, পয়সা লিখে দিগাবে, যা বকি না। যাচ্ছি বড়া। কি হলো? যা, আবার মুখ পাড়া দেখাচ্ছিস কেন? টাকাই তো পাবো না তোমার দিকে। না বে, টাকা দেয় না, যা টাকাটা নিয়ে দিকে, যা বকি না, যা এখান থেকে যা। শালো লাগানোর জন্য একবার উঠে পড়ে লেগেছে শালো। কি হলো বে, যেতে বলছি না তোকে আমি? যাচ্ছি তো বড়া, অত তাড়াহুড়ো মারাইছি কেন গায়ে মারাইতে? বিয়াই ও বিয়াই। হ্যাঁ বিয়ান বলো। হ্যাঁ বিয়ান বলো। লাগছে বিয়াই, হাতটা সরাও। বিয়ান আর কদিন পরে তো তোমার ওইখানে আমি স্ট্যাম্প মেরে দেবো বিয়ান। বড় ভয় লাগছে গো আমার। ভয় কি শোনা আমার, আমি তো আছি। কি দেখছো ওইভাবে বিয়ান? তোমাকেই দেখছি, সব পুরুষ মানুষের কি মনে এক। হ্যাঁ গো আমার নারকেল বেগম। তাহলে বলছিলাম বিয়ান, তোমার মেয়েকে আর আমার ছেলেকে কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে শপিং করতে পাঠিয়ে দিই। ওরা চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমরা মন্দিরে গিয়ে সিঁদুর দান করে বিয়েটা দুজনে করে নেবো, তাহলে কেমন হবে বিয়ান? আচ্ছা ঠিক আছে বিয়াই, তুমি যা ভালো মনে করো তাই করো তাহলে। এই তো লক্ষ্মী বিয়ান আমার, বিয়ান থেকে আর কিছুক্ষণ পরে বউ হয়ে যাবে। ডাকো জামাই আর মেয়েকে ডাকো, আর হাসতে হবে না, ডাকো। হ্যাঁ বিয়ান ডাকছি। কই রে ফটকে, এ ফটকে ছোড়া, এই তো বাবা। একবার এই ঘরে আয় সঙ্গা। হাজি বাবা দাঁড়াও। হুরে বাচ্চা, খালি কাজের সময় হাগে। হয়ে গেছে বাবা। আইবে শালো তাড়াতাড়ি। শোনো বিয়ান, ওরা বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমরা দুজনে গিয়ে সোজা বিয়ে করে চলে আসবো, বুঝতে পেরেছো বিয়ান? তুমি তো আমাকে বিয়ে করবে, আর বিয়ান বলে ডেকো না। আমার থেকে তোমার বুদ্ধি বেশি তো মনে হয়েছে। বাবা টুকি। তোর বউকে শুধু ডাক। কেন? ডাকতে বললাম ডাক, কথার উপরে কথা দিবি না বিয়ান। তাহলে আজ থেকে আমরা দুজনে স্বামী স্ত্রী হয়ে যাবো, বলো বিয়ান? আগে হই তবে তো। আরে হইতে আর বাকি কি বিয়ান? এটা কি হলো? কারো ঘরে ঢুকতে গেলে না আগে সারা দিতে হয়, সেটাই দিলাম। এখানে আয় আমার কাছে, আয় শোন। না আমি যাবো না বাবা, তুমি চালাবা। ওবে মারবো না বে, এর আয় শোন। ঠিক বলছি তো বাবা, মারবো না তো? না বে। হ্যাঁ বাবা বলো কি বলবে। শোন একটা কথা বলছি। হ্যাঁ বলো কি বলবে। বলছিল ওরা এত যে আমার টাকা পয়সা হয়ে গেছে, এই টাকা পয়সাটা খরচা করবো কি করে রে? তাই আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম তোদেরকে 1000-5 টাকা দেবো, তোরা শপিং করতে যাবি। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি যা ভালো মনে করেন তাই হবে। তাহলে দেন টাকা, আমরা শপিং করতে যাব। এই দিদু মারানি, তুই বাবাকে চিনি না? বাবার নিশ্চয়ই কোনো কুমতলব আছে, আমাদেরকে শপিং করতে পাঠিয়ে দিয়ে বাবা কোনো খারাপ কাজ করার ধান্দা করছে। হবে কি বললি তুই? যে বাবা একটা গোটা বেগুনকে মাঝে চির করে, একটা বেগুনকে সেনে খায়, একটা বেগুনকে পুড়িয়ে খায়, সে বাবা কি করে 5000 টাকা দেয় শপিং করার লেগে? সেটাই তো আশ্চর্য বাবা। বাবা ফটকে রে, আগে তো আমি ভিখারি ছিলাম বলে একটা বেগুনকে দুবার খেতে হয়েছে, কিন্তু এখন তো আমি আর ভিখারি নেই, এখন লটারি টাকাতে আমি কোটিপতি হয়ে গেছি। ঠিক আছে বাবা টাকাটা দাও, তোমার মনে যেন আবার কোনো কুমতলব না থাকে। কোনো কুমতলব নাই বাপ। বেশ ঠিক আছে দাও, টাকা দাও। লাও ধরো শোনা বাপ আমার, ধরো। কোনো কুমতলব নাই তো বাবা? লে ধরবে শালো, ইঞ্চি পাকা ছোড়ালে ধর। ঠিক আছে দাও। কত টাকা আছে এখানে? 3620 টাকা বে। দুটো 12 মুন্ডা প্যান্ট কিনা হবে তো বাবা? শুধু 12 মুন্ডা কি রে, এখানে বইয়ের সায়া শাড়ি ব্লাউজ তোর যা নিবি, চশমা ঘড়ি বেল মুজা সব হয়ে যাবে রে। বাবা টাকা দেওয়ার পেছনে কোনো কুমতলব নাই তো বাবা? বিয়ান আমার মাথা খারাপ করে দিয়েছি গো, তুমি যা হোক বলো বুঝিয়ে, বুঝছে না। না না বাবা জামাই, তোমার বাবার অনেক টাকা পয়সা হয়েছে, উনি টাকা পয়সা নিয়ে কি করবে? তাই তোমাদেরকে দিলেও কিছু বাজার হাট করে আনো, খাওয়া দাওয়া করো, একটু ঘুরে ফিরে এসো। ঠিক আছে শাশুড়ি মা, তোমার কথা বিশ্বাস করলাম। বাবা যদি বলতো না, বাবার কথা আমার এখন সন্দেহ সন্দেহ ভাব লাগে। চলো গিন্নি চলো, চান টান করে বেরিয়ে যাবো, চলো। হ্যাঁ হ্যাঁ এসো। বিয়ান কাজ হয়ে গেছে, বিয়ান কাজ হয়ে গেছে। তাহলে বিয়ান ওরা দুজনে বেরিয়ে যাক, ততক্ষণ আমি বেগুন গাছটা একটু জল দিয়ে নি। ওরা যেই যাবে আর আমরা পেছু পেছু গিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করে নেবো, ঠিক আছে বিয়ান? আচ্ছা ঠিক আছে তাই হবে। বাবা ও বাবা। হ্যাঁ রে বল। তাহলে আমরা যাচ্ছি বাবা শপিং করতে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা সাবধানে যাবি। ঠিক আছে বাবা, আমরা সাবধানে যাবো, তুমি যেন সাবধানে থাকবে বাড়িতে। যা রে যা, অত চাপ নাই, আমি আছি তো, যা। তোমাকে আমার খুব সন্দেহ মনে হচ্ছে। যেতে বললাম যা, বাড়া রাগাই না, যা। চলো গিন্নি চলো। হ্যাঁ চলো। বিয়ান তোমার মেয়ে আর আমার ছেলে দুজনে বাজার করতে চলে গিয়েছে, এবার চলো আমরা দুজনে গিয়ে বিয়েটা সেরে নিগা। চলে গেছে ওরা বাজার করতে? হ্যাঁ গো বিয়ান চলে গিয়েছে। শোনো, আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু তুমি আমাকে কোনোদিনও কখনো কষ্ট দিবে না তো? বলে বলে নাও ভালো আগে। কি জি বলো তুমি? তাহলে এতদিন তুমি আমার বাড়িতে থেকে তুমি আমাকে এই চিনলে তাহলে? না গো, আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো, তবু আমি একটা কথা বলে নিলাম। আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন তুমি আমার স্ট্যাম্প মারা বউ হয়ে আমার ঘরে থাকবে, ও নিয়ে তোমার কোনো চাপ নাই, কোনো টেনশন নাই। সত্যি বলছো তো তুমি? হ্যাঁ
হ্যাঁ গো, সত্যি 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 372 সত্যি হয়েছে তো। আচ্ছা ঠিক আছে, হয়েছে, চলো। এসো আমার জান নারকেল বেগম, এসো।